যখন আমরা ছোট থাকি আমাদের শেখানো হয় বড় হওয়া, সফল হওয়া, অ্যাচিভ করাটাই বুঝি জীবনের লক্ষ্য, উদ্দেশ্য। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সমাজ চাপিয়ে দিতে থাকে একের পর এক মাইলস্টোন, একের পর এক। ওই তো, ওটা পেরোনোটাই তোমার গন্তব্য। তারপরে এই যে আরেকটা গন্তব্য। কেরিয়ার, পরিবার সব কিছুতেই আমাদের সমাজ দেখতে চায় সেই গন্তব্যকে। অমুকের কি ভালো চাকরি হলো, তারপর তমুক কি বিয়ে করলো, তারপর ছেলেপুলে হলো। আমরাও সমাজের মাপকাঠিতে নিজেদের ফেলে ক্রমাগত ছুটে চলি। সমাজ ভুলে যায় প্রত্যেকের ঘড়ি আলাদা, আমরাও ভুলে যাই, এভাবেই চলে। কিন্তু আরও বড় হতে হতে আমরা বুঝতে পারি এই সব গন্তব্যের চেয়েও জীবনে গুরুত্বপূর্ণ হলো চলার পথখানি। সেই পথে কি মসৃণতা রয়েছে না খানাখন্দ? পথের পাশে শীতল বাতাসের ছায়াঘন বটগাছ না বাধা বিপত্তি? আমরা আবার ভাবতে থাকি এই সব টোপকে এগিয়ে চলাটাই বুঝি আসলে জীবন। এগুলোই জীবনের লড়াই। নিজেকে লড়াকু প্রমাণ করতে মরিয়া হয়ে উঠি আমরা। প্রতিযোগিতায় নিষ্কাশিত করি, আত্মকেন্দ্রিকতায় বিলিয়ে দিতে থাকি নিজেদের। সময় এগোয়, আমরা আরও বড় হতে থাকি, বুড়ো হতে থাকি ক্রমশ। উপলব্ধি হতে থাকে ওই সব সমাজের স্থির করে দেওয়া গন্তব্য বা আমাদের এই লড়াই মাখানো যাত্রাপথ, না, কোনোটাই আসল নয়। মুখ্য হলো সেই যাত্রাপথের সঙ্গীরা। প্রধান হলো একখানা ভরসা করার মতো হাতের অস্তিত্ব আছে কিনা, একখানা মানুষ রয়েছে কিনা যার কাছে নির্ভাবনায় নিজেকে মেলে ধরা যায়। পরে বুমেরাং হয়ে এসে আহত হওয়ার ভয় থাকে না। যদি তেমন হাত থেকে থাকে সেটাই অ্যাচিভমেন্ট। সেই হাত আমাদের মনকে শান্তি দেয়, নিশ্চিন্ত করে, মনকে জুড়িয়ে শীতল করে। মানসিকতার সেই উত্তরণ আমাদের নিয়ে যায় প্রকৃতির কাছে, লীন হয়ে যেতে বলে মাটি, নদী, আকাশের সঙ্গে। আর যদি না থাকে তবে নিজেকেই নিজের হাতটা আদরে ধরে রাখতে হয়, নিজেকেই শিশু ভেবে ভালোবাসতে হয়, স্নেহ করতে হয়। এভাবেই আমরা সবাই একদিন পাখি হয়ে যেতে পারি।